জয়চণ্ডী পাহাড়ের উপর ট্রেক করা শুরু করছি। গন্তব্য হচ্ছে ওই উপরে। বালকনিতে দাঁড়িয়ে বাইরের ভিউটা দেখো, জাস্ট অভূতপূর্ণ ভিউ। এই জয়চণ্ডী পাহাড়ে কিন্তু আমাদের সত্যজিৎ রায়ের যে বিখ্যাত হীরক রাজার দেশে, সেটা কিন্তু এখানে শুট হয়েছিল। তারপরে এখন এসে তো রাস্তা আরো খারাপ হয়ে গেছে বাবা, রাত পুরো হয়ে গেছে, রাস্তার কন্ডিশন আস্তে আস্তে আরো খারাপ হচ্ছে। আরে ভাই রাস্তাই নেই এখানে। ফার্স্ট টাইম এত বড় ট্রিপ করছি, এত বড় রাইড করছি, প্রায় 5 দিনের রাইড। সেখানে দ্বিতীয় দিনে এত সমস্যা চলে আসছে, পুরো ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তায়। গুড মর্নিং ফ্রম বরন্তি। রাত্রেবেলা আরামসে ঘুমিয়েছি। সকাল 7:30 সময় উঠে গেছিলাম একবার, বাট দেখলাম বাইরে প্রচন্ড কুয়াশা, দেখানোর কিছুই নেই, এই জন্য আবার ঘুমিয়ে পড়েছি। টুবি বড় মোটা জ্যাকেট পরে আছি, ঠান্ডা তো লেগেছে, রিক্স লেনে কাছে নিয়ে। আর এখন সমাজে প্রায় 8:30, আর বাইরের যে কন্ডিশন সেটা তোমাদের এখন দেখাচ্ছি। এখন 8:30 বাজে, এখনো কিন্তু প্রচন্ড কুয়াশা রয়েছে, পুরো কুয়াশায় ঢাকা। লেকটাও পুরো কুয়াশা ঢাকা, খালি জয় কিছুটা দেখা যাচ্ছে। যদি রোদ ওঠে আর যদি ক্লিয়ার হয়ে যায় কুয়াশা, তাহলে ড্রোন শট উঠবে, আর তারপরে যা লাগবে ফাটাফাটি। তো এখন আমরা যাচ্ছি একটু সাইট সিন করতে, আর এখন একটু রোদ উঠেছে বলে একটু ভালো লাগছে, না হলে প্রচন্ড ঠান্ডা লাগছিল গাইস। রাত্রিবেলা আমরা আমাদের 3টে গাড়িকে এখানে পার্ক করে ফেলেছিলাম। এই যে ফার্স্টে লালটু রাজামশাই, পিছনে অরুণব গাড়ি, মানে রিসর্টের এখানে কিছু ঘর আছে আর ওদিকে কিছু ঘর আছে, আর আমরা ওই উপরের ঘরটাতে উঠেছি। আর উপরের ঘরটার থেকে সামনে ভিউটা ঠিক এরকম লাগে, বেশ নিরিবিলি ব্যাপার একটা, ভালো লাগছে বেশ। এই গাছটা দেখছো, এই গাছটা আছে, ওপাশে আরও গাছ, সব কিন্তু পলাশ ফুলের গাছ। যদি তোমাকে পুরুলিয়া এসে পলাশ ফুলের আগুন ঝলকানোটা দেখতে হয়, তাহলে তোমাকে মার্চ মাসে আসতে হবে। মার্চ কি তার আগে পিছিয়ে এরকম সময়, ওই সময় মেবি ফোটে, আমি শিওর নই, তোমরা একবার সার্চ করে দেখতে পারো কখন ফোটে। আর যদি জেনে থাকো যে কখন ফোটে, তাহলে প্লিজ অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? আমারও উপকার হবে। আমরা ড্যামের পাশে, ঝিলের পাশে চা খেতে চলে এসেছি, আর আমরা মাটির বাড়ির চা খাচ্ছি। এখন এটা দিতে গেলাম, মাটির বাড়ির চাটা খেয়ে নি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে একটু গরম গরম চা খেতে হবে। ভালো চা। তো দাদার হাতে চা খেলাম, অসাধারণ চা দাদা। ঠান্ডা লেগে রয়েছে, তার মধ্যে চাটা যে কি হেল্প করলো তোমাদের কি বলবো। আর এরপরে আমরা একটু পেঁয়াজি আর একটু মুড়ি খেয়ে নেবো, সকালে ব্রেকফাস্ট বলতে পারো। কাকা এখন আমাদের জন্য পকোড়া হচ্ছে, গরম গরম পকোড়া। সকালবেলার ব্রেকফাস্ট, এতে আছে মুড়ি আর হচ্ছে পেঁয়াজি, বলতো পেঁয়াজির মতোই বানিয়েছি। পকোড়া ধরে নাও। সকালবেলা ব্রেকফাস্ট আমার ডান, ঠিক আছে? চলো টাটা, খেয়ে নিই। সকালবেলা খুবই ঠান্ডা লাগছিল, কুয়াশা পুরো ভরা ছিল, আর আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি, পেট ভরে মুড়ি আর চপ খেয়েছি। আরে কি বলবো, মাইন্ড ব্লোয়িং খাবার দাবার, ঠিক আছে? যে এই লেকটা দেখতে হচ্ছে, এটা কিন্তু বলে বরন্তি লেক, কিন্তু পিছনে যে পাহাড়টা মুরাডির আন্ডারে পড়ছে, মানে ওটা হচ্ছে মুরাডি পাহাড় বলে। বরন্তির যে পাহাড়টা, সেটা হচ্ছে পিছনে, তোমার দেখাচ্ছি একটু, ওই যে রেঞ্জটা দেখতে পাচ্ছ না, ওটা হচ্ছে বরন্তির পাহাড়। কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না, পিছনে আরো দুটো ছোট্ট ছোট্ট পাহাড় আছে। আমরা তো সন্ধ্যার সময় এসে পৌঁছে গেছিলাম ঠিকই, কিন্তু তখন না আর দেখানোর মতো এনার্জি ছিল না শরীরে, আর ঠান্ডাও লেগে রয়েছে, দ্যাটস ওয়াই এখন তোমাদের ভালো করে দেখাচ্ছি। তুমি যদি সকালবেলা এখান থেকে এসে বালকনিতে দাঁড়িয়ে বাইরের ভিউটা দেখো, জাস্ট অভূতপূর্ণ ভিউ। বাট যেহেতু এখন একটু ফগি ওয়েদার রয়েছে, তাই আর ঠিক ক্লিয়ারলি কিছু দেখা যাচ্ছে না। আর এই রিসর্টের ডিটেলস কিন্তু আমার ভিডিওর বায়োতে দেওয়া রয়েছে, তো তোমাদের যদি দরকার পড়ে তো চেক করতে পারো, ঠিক আছে? টাইম আমরা এখন ঠিক 1টা, আমাদের একটু দেরি হয়ে গেছে, সব স্নান টান গুছিয়ে টুছি, কারণ আমি আর অরুণব তো ফার্স্ট টাইম, আর আমাদের লালটু সেটি এখানে, অরুণব গাড়ি রেডি, রাজামশাই রেডি। এখন আমরা পক্ষে বেরিয়ে পড়বো জয়চণ্ডীর উদ্দেশ্যে। এইবারের জন্য এই প্রাকৃতিক সৌন্দর্যকে বিদায় জানাতে হবে। আবার দেখা হবে নতুন বছর, নতুন সময়, নতুন কোনো দিন। পাহাড়ের ছায়াটা জলে পড়ছে এখন, তো এটাই যখন একদম ক্লিয়ার ওয়েদার থাকে না, তখন খুব ভালো লাগে, আর কিছুই না। ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, খেয়ে জানে। প্রিয়মদার কাছে ম্যাপ লাগানো আছে অবশ্য, তো আমি আর ম্যাপ লাগাইনি, প্রিয়মদা লাগিয়েছে, অরুণব লাগিয়েছে। আর আমরা এখন চলে এসেছি মুরুডি স্টেশনে। এইখানে কালকে রাত্রিবেলায় ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছি ঠেলা গাড়িগুলো, এখানে একটা দোকান, আর এখানে রাত্রেবেলা ছিল আমরা খাওয়া দাওয়া করতে। দাদা কি আছে না, এই কালকে এখানে দাদার রাত্রেবেলা সে দোকান বন্ধ করে চলে যাবে, তখন আমরা এসেছি খেতে। আমি সিরিয়াসলি জানি না কোথা থেকে গাড়ি চালিয়ে যাচ্ছি, বা রাস্তাগুলো ভাই দূর দূরান্ত পর্যন্ত গাড়ি, বাড়ি নেই, গাড়ি নেই,
চারিদিকে জঙ্গল আর জঙ্গল ছোট ছোট, আর মাঝখানে 3টে বাইক এরকম ধুলো উড়াতে উড়াতে চলছে। ওই দেখো সামনে আরেকটা পাহাড় চলে এসছে, হালকা রেঞ্জ দেখা যাচ্ছে। ও মাই গুডনেস, আমি যেটা বুঝতে পেরেছি যে আজকে আবার আমার গলাটা ভাঙবে, এখন যা কন্ডিশন আছে তার থেকে আরও খারাপ হবে। শেষ পর্যায়ে গিয়ে আবার রাত্রেবেলা আমাকে ওষুধ খেয়ে ঘুমাতে হবে পরের দিনের জন্য, আবার যাতে বকবক করতে পারি। এবার একদম পারফেক্ট রোডে উঠে গেছি। আমার না ক্যামেরা অফ করতে ইচ্ছা করছে না, রাস্তাটা আবার দেখো, এবার দেখো রাস্তাটা, মানে কি বলবে, দুটো না গাছটা ঢেকে দিয়েছে পুরো। কয়েক মিনিটের জন্য দাঁড়ালাম কারণ আমার গোবরটা হ্যাং করেছিল, আর পিএম থেকে তাড়াতাড়ি দাঁড়াতে বললাম কারণ এই ভিউ, এই যে রাস্তার ভিউ, এই যে দুপাশে যে গাছগুলো তো মানে ছেয়ে ধরেছে, কি সুন্দর যে লাগছে, তাই সেটা আমি না দেখে থাকতে পারছিলাম না। আর দুপাশে পুরো জঙ্গল কিন্তু চলছে, ঠিক আছে, ফাঁকা জায়গা আছে মাঠের মতো, তারপরে আবার জঙ্গল, এখানে একটা বাড়িও রয়েছে। বাবা এটা বাবা, সিগন্যাল থাকে আমাদের ট্রেনের জন্য, সিগন্যাল দিচ্ছে রাস্তার জন্য। ক্যা স্ক্যাম হে ভাইয়া। না আসলে ওটা কিছু না, এখানে দূর থেকে গাড়ি যাতে আসলে এখানে যাতে ট্রেন কম চলে না, এখানে ট্রেন তো চলে, ডবল লাইন আছে, আমার ট্রেন চলেই ভালো। তাহলে এই তো এইভাবে সিগন্যাল দেওয়ার মানে এটা কি, রেল লাইনের সিগন্যাল নর্মাল লোকের জন্য দিয়ে দিয়েছে। পুরুলিয়া, ডান দিক চলে গেলে চেলিয়ামা, আর বাদিক গেলে বাঁকুড়া। আমরা তো সোজা যাবো স্বাগতম জয়চণ্ডী পাহাড়। সামনে জয়চণ্ডী পাহাড়, আমি একটু আগে দেখছিলাম একটা পাহাড়, তো মনে হচ্ছিল ওটাই হবে, বাট রাস্তা তো ছিল মাখনের মতো রাস্তা। ওফ, সামনে যে দেখতে পাচ্ছ ওই যে পাহাড়, ওর মাথায় একটা মন্দির আছে, বাদিকে একটা পাহাড় আছে, এখানে একটা পাহাড়, আর হচ্ছে আটবেড়া পাহাড় হয়ে গেল, ওই যে ওই একটা পাহাড়। অবশেষে আমরা জয়চণ্ডী পাহাড়ের উপর ট্রেক করা শুরু করছি। আর এই যে হচ্ছে সিঁড়ি, এখন সময় 3:15, আর আমাদের গন্তব্য হচ্ছে ওই উপরে। সিঁড়ি পেরিয়ে আমরা চলে এসেছি 500 সিঁড়ি টপকে আমরা চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ের একদম টপে। পিছনে আমার জয়চণ্ডী মাতার মন্দির, কিন্তু আমার বাবা আমাকে বলে একটা কথা, আমার নাকি শরীরে ফিটনেস নেই। আমি কিন্তু দিব্যি চলে এসেছি, অতটা সত্যি সিরিয়াসলি অতটা আমি করিনি সত্যি। আর আমি কোথাও দাঁড়াইনি, প্রিয়মদাকে আর জিজ্ঞেস করবো, প্রিয়মদা তো এখানে দেখা দারুণ জায়গা। আসলে হচ্ছে প্রিয়মদা হচ্ছে আমাদের হচ্ছে একটা টুরিস্ট গাইড। আমাদের এই দাদার একটা ছোট চ্যানেল আছে, ঠিক আছে, ব্লগার বাবুরা, এটা সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগে দেখো একটু। মন্দিরের সামনে প্রচন্ড ভিড় ছিল, তাই আমরা হলে একটু নিরিবিলি জায়গায় আসি। মন্দিরের পিছনে, আই মিন ওই যে মন্দির এখান থেকে আমরা হেঁটে এসেছি, আর এইখানে চলে এসেছি হাতে একটা ক্যামেরা নিয়ে, আর এখান থেকে ভিউটা দেখা। 1, 2 and 3। জয়চণ্ডী জয় করে আমরা নিচে চলে এসেছি, আমরা 3 ভাই। আর ড্রোন শটগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাতে পারো। তার জন্য ক্রেডিট কোথায় গেল, ক্রেডিট কই? ড্রোন শট দেবো না, তোমরা ড্রোন শট দেখতে পাবে না, ড্রোন শট তো দেবোই না ওকে।
জিপেটা কর তারপরেই ঢুকছে ড্রোন। তোমাদের জন্য আমি 500 টাকা 1000 টাকা দিয়ে দেবো, চাপ নেই, চলো। ভিডিও কিন্তু ভিডিও টাইমে আসবে না, এই ভিডিওটা হয়তো তোমরা নেক্সট বছর দেখতে পাবে। এটা বেশি বলো। নেক্সট পুরুলিয়া যেদিন আসবো সেই পুরুলিয়ার ভিডিও এখন দেখতে হবে। এখন আমাদের খাওয়া দাওয়া করে বাঘমুন্ডির উদ্দেশ্যে রওনা দেবো, সেটা এখান থেকে 100 কিলোমিটার। এখন মানে বিকাল 4টে, 7-8টার সময় পৌঁছাবো, 7-8টার তারও সময় বেশি লাগতে হবে। খাওয়া দাওয়া করে একটু 10-15 মিনিট না বসলে হবে না, তাহলে রাস্তা ঘুম পেয়ে যাবে সবার। আর তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, ইনফরমেশন সবাই জানো হয়তো, এই জয়চণ্ডী পাহাড়ে কিন্তু আমাদের সত্যজিৎ রায়ের যে বিখ্যাত হীরক রাজার দেশে, সেটা কিন্তু এখানে শ্যুট হয়েছিল। প্রচণ্ড খিদা পেয়েছে আর বর্ষ হয়েছে না। ডাল ভাত, এখানে আলু ভাজা আছে, এখানে একটা আলুর তরকারি মতো আছে, আর একটা ডিম ভাজা সবার জন্য। আর ভিডিও করার মতো অবস্থা নেই আমার এখন। সময় এখন 5টা 13, সন্ধ্যা প্রায় নামতে গেছে। আর এখন আমাদের এখান থেকে গন্তব্য হচ্ছে বাঘমুন্ডি, যেটা এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার। সময় একটু লাগতে চলেছে, আর রাত্রেবেলা গাড়ি চালাতে হতে পারে, মানে বেশি না 7-8টা অবধি, খুব বেশি হলে। এটা কালী পাহাড়, এটা হ্যাঁ এটা কালী পাহাড়ে যে মানে বাঘমুন্ডির পাদদেশে হচ্ছে তোমার একদম পাশে হচ্ছে তো সীতা, তার পাশে হচ্ছে কালী পাহাড়। বাট জয়চণ্ডী পাহাড়ে এসে খুব আনন্দ পেয়েছি, কিন্তু একটাই আফসোস, যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো ইয়ে নেই, কোনো ডাস্টবিন নেই, পুরো নোংরা। প্রশাসন উদ্দেশ্যে বলবো যে কিছু ব্যবস্থা করে দিন এখানে, দরকার হলে 20-30 টাকা এখানে এন্ট্রি ফিজও নিন অ্যাটলিস্ট, তাহলে সেই টাকা দিয়ে কালেক্ট করে আপনারা যদি এখানে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা করতে পারেন। সব কিছুই দেখতে ভালো লাগে যদি জিনিসটা পরিষ্কার থাকে। যাই হোক, এটুকুই বলার। কারণ পিছনেও দেখলাম পাহাড়ের মাঝখানে সব প্লাস্টিক ফেলে রেখেছে, মানে যাচ্ছে এই অবস্থা। তো প্রশাসনের কাছে রিকোয়েস্ট যে একটু ব্যবস্থা নেবেন, থ্যাংক ইউ। রাত্রেবেলা এখন টানতে হবে গাড়ি, আর এখন রাস্তা খারাপ, 20 কিলোমিটার চালানো হয়ে গেছে, আর তারপরে এখন এসে তো রাস্তা আরও খারাপ হয়ে গেছে। বাবা, রাত পুরো হয়ে গেছে, রাস্তার কন্ডিশন আস্তে আস্তে আরও খারাপ হচ্ছে। সে মাঝখানে তো একটা জায়গায় কন্ডিশন খুব খারাপ এসেছিল, আমি বললাম কি গেলো, এরপরে কোনো সব এরকম রাস্তা। তারপরে দেখলাম না, পুরোটা এরকম না, কিছুটা আমি ভালো পেয়েছি, আবার এখন সেই খারাপ রাস্তা চলছে। চারিদিকে পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, কোনো দোকানপাট কিচ্ছু নেই রাস্তার আশেপাশে। মানে এইসব জায়গায় কিছু গাড়ি যদি কিছু হয় না, হয় দুর্গা লাইট লাগানো কতটা দরকার তোমার বোঝাচ্ছি। দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তায়। এবার দেখো, আরে ভাই রাস্তাই নেই এখানে, রাস্তা পুরো খোঁড়া, শুধু পাথর আর পাথর। আমার টাট্টি নিকল যায়গে ভাইয়া। ফার্স্ট টাইম এত বড় ট্রিপ করছি, এত বড় রাইড করছি, প্রায় 5 দিনের রাইড। সেখানে দ্বিতীয় দিনে এত সমস্যা চলে আসছে, বাকি 3 দিন কী করে কন্টিনিউ করবো কে জানে। আমার সাইড মিরার ঢিলা হয়ে পড়ে আছে, ওটা টাইট করা যাচ্ছে না, মনে হচ্ছে প্যাচ কেটে গেছে হয়তো, আমি শিওর নই। এখন এটা যদি কোনোভাবে খুলে যায়, আমার এই রডের এখানে সমস্যা চলে আসবে, তখন লাইটও কী হবে জানি না। আবার পিছন থেকে প্রিয়মদা বললো হালকা নাকি টাল খেয়েছে পিছনের টায়ার চাকাটা। এবার করে কী করবো কে জানে, ট্রিপটা মিটে যাক ভালোভাবে, এটাই চাই। তো আমরা এখন পুরুলিয়ার প্রপার সিটির মধ্যে চলে এসেছি। আমার এটা কোনো মতে টাইট দিলাম, এটা মনে হচ্ছে ভিতরে সমস্যা হচ্ছে। জাস্ট আমরা সিটিটাকে পার করে বেরোলাম, আর ঠান্ডা এবার জাকিয়ে পড়লো হুট করে। ভাই সাহাব, আগে যে রাস্তা খারাপ ছিল না, এখন এই রাস্তাটা পুরো তো উসুল করে দিচ্ছে আমাদের। রাস্তা মাখনের মতো রাস্তা। প্রথমে যতটা কষ্ট হচ্ছিল গাড়ি চালাতে একটু আগে, এখন গাড়ি চালাতে ততটাই মজা লাগছে, ঠান্ডাটাও লাগছে সেরকমই। কত ভালো একটা রোড, ছাড়তে ইচ্ছা করছিল না, কিন্তু কি আর করা যায়, আমাদের তো আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে, তাই না। এইবার যে রাস্তাটা এসছি না, রাস্তাটা আলাদাই মায়াবী, সিরিয়াসলি বলছি। ওরে বাপরে, দেখো 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 দেখো, গরুর পাল, বাপরে বাপ। রাত্রির বেলায় একটু আগে একটা পোস্টার দেখলাম, লেখা রয়েছে হাতি পারাপার করার রাস্তা, আর এদিকে গরু পারাপার হচ্ছে রাস্তা দিয়ে বারবার। এই রাত্রিবেলা হাতি যেন না পারাপার হয় ভাই। হাতি ভাই আর তোমরা তো ঘুমায় না তো ভাই, আমি তো বাইরে যাই। ওয়েলকাম টু বাঘমুন্ডি। আর আমরা জাস্ট ডিনারটা সেরে ফেলেছি একটু আগেই, কারণ আগের দিনের মতো যে অবস্থা হয়েছিল সেটা যেন না হয় সেটাই চাই। খেলাম রুটি আর তরকা, চলে এসেছি আমরা আমাদের হোটেলে। অলরাইট, আমরা আমাদের রুমে চলে এসেছি। আর রুমটা কি সুন্দর, কি বলবো। এখানে 3 জনের বড়, 3 জন আমরা চাইলে ঢুকে যেতে পারি, এখানে কোনো সমস্যা হবে। 3 জনের বড় বেড দিয়েছে, এখানে একটা সিঙ্গেল বেড দিয়েছে। তো প্রিয়মদা বলছে, প্রিয়মদা এখানে একা শোবে, আমি ওর ওখানে ঠ্যাং ছড়িয়ে ছিটিয়ে ঘুমাবো, আর জিনিসপত্র রাখার অভাব হবে না একদমই। 3 দিন থাকার জন্য পারফেক্ট। ওইখানেও কালার কম্বিনেশন দেখো, সাদার মাঝখানে সবুজ দিয়েছে, তার মাঝখানে ছোট্ট একটা বেসিন দিয়েছে। ওয়াশরুমটাও খুবই সুন্দর, ওখানে শাওয়ার আছে, গিজার আছে, আর এই আমাদের ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্নই আছে, খারাপ কিছুই নেই। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি আজকে ভিডিওটা কোনোভাবে ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক করতে পারো, কমেন্ট করে জানাতে পারো তোমাদের মূল্যবান মতামত, ভালো খারাপ যাই হোক। আর প্লিজ সাবস্ক্রাইবটা করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা মোটিভেট করবে নতুন নতুন ভিডিও নতুন ভাবে আরো ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য। তো চলো, তোমার সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বপ্ন থেকে এগিয়ে চলো।